সকাল সকাল রান্নাঘরে চলে আসছি, একদম 8টা বাজে। আজকে হচ্ছে 40 জন না, প্রায় 50 জনের মতো মানুষের রান্না বাড়া করবো এর সাথে। তো সকালবেলায় রান্না বাড়া শুরু করে দিচ্ছি। হয়ে গেছে আমার সব মুরগিগুলো ভাজা। এখন এই যে চুলা থেকে নামাই নিচ্ছি। তেলে আমি মুরগিটা ভাজছি, সেই তেলটাই দিয়ে দেবো কড়াইতে। এবার দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো দারচিনি, এলাচ, হচ্ছে কয়েকটা তেজপাতা। এগুলো আমি হালকা করে ভাজে নেব। সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর ভিতরে মশলা, আদা, জিরা আর রসুন বাটা। এবার দেবো হলুদ গুঁড়ো, লবণ, দেবো মরিচের গুঁড়া। আমি কিন্তু রোস্ট রান্না করতেছি না, এটা ঝাল ঝাল করে মুরগির মাংস ভুনা করতেছি। যেহেতু আজকে প্রায় 50 জনের মতো মানুষ খাবে, তো মাংস কিন্তু এইভাবে ভুনা না করলে আস্ত থাকবে না। পানিটায় যে জাল উঠে গেছিল মশলায়, সেই আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢাইতে কিছু সময় জাল করবো। এবার আমি মাংসের ভিতরে দিয়ে দেবো গুঁড়া মশলা, যে মশলাটা আমি সবসময় মাংসের ভিতরে ব্যবহার করি, সেই গুঁড়া মশলাটা। মুরগির মাংস রান্নাটা আমার হয়ে গেছে। এখন চুলা থেকে নামাই নেব। ঝাল ঝাল করে মুরগির মাংসটা রান্না করলাম। বেশি মানুষ হলে অনেকে আছে রোস্ট খাইতে পছন্দ করে না, তাদেরকে আপনি এইভাবে কিন্তু ঝাল ঝাল করে মুরগির রোস্ট বানাই দিতে পারেন, বা ভুনা যাই বলেন। অনেক মজা হয়েছে কিন্তু। তো রেসিপিটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।